গুড মর্নিং। আমি দেখো এবার কলকাতায় চলে এসেছি। কালকে বিকেলবেলায় আমি করাঞ্জলি দিয়ে ট্রেন ধরে কলকাতায় এসেছি। করাঞ্জলির দৃশ্যটা এখন দেখো। কালকে বিকেলবেলায় আমরা টোটো করে স্টেশনে এলাম। স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। ছেলে তো মাসি করছিল, কিন্তু মাসি তো চলে যাবে ওকে রেখে। ওকে বলছি টাটা বলো, টাটা বলছে না। টোটোটা দাঁড়িয়ে আছে এখনও। এই বাচ্চাটা ওর সাথে খেলছিল যেহেতু, তাই জন্য টাটা করছে। আর আমরা স্টেশন এই যে দিদি বলছে যে, দিদিকে বললাম এই স্টেশনটা কি বড় হবে প্ল্যাটফর্মটা? বলছে হ্যাঁ, এখন এটা বড় হবে। আর 6:10 ট্রেন ছিল। ওর বাবা এসেছিল শনিবারে নিতে, ব্যাগ গুছিয়ে নিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি। এবারে দেখো ধান ক্ষেতগুলো দেখো একবার। কেউ ধান কাটছে, আর কেউ ধান এখনও কাকতাড়ুয়াটা রেখেছে। এত ভাল লাগছে। ছোটোবেলায় কাকতাড়ুয়া খুব ভয় পেতাম জানো। আর এই রেলের পট্টিটা ছেলেকে দেখাচ্ছিলাম, দেখ রেল লাইনটা। আমি তো দেখি তখনই চাঁদ উঠে গেছে 6টার সময়। আর দেখো এত সুন্দর লাগছে দৃশ্যটা, খুব ভাল লাগছে। কত ধান দেখো, কত মানুষ খাটে রোদে পুড়ে জানো, গরমের মধ্যে ধান কাটাকাটি। বাবারে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। কেউ সন্ধ্যে 6টা বাজে তাও কাটছে। দেখো প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন আমরা এমনি গল্প করছিলাম আর ছেলেকে দেখাচ্ছিলাম এগুলো। ওই দিক দিয়ে ট্রেনটা আসবে। হ্যাঁ, আর ধানগুলো কেটেছে দেখো কি সুন্দর, মানে একটা খোপ করে। এত ভাল লাগছে। এবার ট্রেনে এসছে, ট্রেনে উঠে গেছি। ট্রেনে করে এবার আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ছেলেকে বলছি টাটা করো, টাটাই করে না। ও কি বলেই যাচ্ছে ক্যাঁ করে। ওর বাবার পাশে বসে আছে আর মুখ ঘুরিয়ে নিল। যা, এখন চলে যাচ্ছি দিদির বাড়ির থেকে। মনটাও খারাপ ছিল একটুখানি। দিদির বাড়িতে আসলে সত্যি যেন খুব মজা হয় না তো। ছেলের আবার ঘুম পেয়ে গেল। ছেলে ঘুমায়নি, সারা ট্রেন খেলতে এসছে। ওর পেট ভরা ছিল, ও খেলতে সারা ট্রেন এলো। আর ট্রেনে যেহেতু আছে একটু হেজি ফটোটা এসছে। এই মাথা দিয়ে কি জোরে আমাকে মেরেছে জানো, কপালটা একদম ব্যথা করে দিল।